আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আমার স্পেশাল এবং আমি আমার স্পেশাল বাড়ি আর বাড়ির সম্বন্ধে বলবো। আচ্ছা যাই হোক, এখানে স্পেশাল বাড়ি বলার কারণটা হয়তো একটু পরে বলতেছি। এখানে ঘটে যাওয়া কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যাদের মধ্যে অতিরিক্ত অহংকার থাকে না, টাকার গরম, রূপের গরম, অল ওভার দিক গরম দেখান, মানুষের সাথে জুলুম করেন, তারা হয়তো এতটুকু মাথায় রাখেন না যে প্রত্যেকটা জুলুমের শাস্তি হয়। আর আপনার শরীরে দেখানো মানে অন্যের উপরে দেখানো শরীরে প্রত্যেকটা জুলুমের শাস্তি আপনি যখন একটু অসুস্থ হবেন না তখন বুঝতে পারবেন। একমাত্র হসপিটালের মধ্যে গেলে দেখা যায় মানুষের জীবন কীরকম পরিমাণে কাটতেছে জাহার নামের উপর। প্রত্যেকটা মানুষ এখানে হয়তো কেউ সবাই আসতেছে অসুস্থ হয়ে সুস্থ হওয়ার জন্য, কেউ হয়তো বাসা যেতে পারতেছে, কেউ হয়তো পারতেছে না। এভাবে মানুষের জীবনগুলো কাটতেছে। তো দুনিয়ার জীবনে এখনো অনেক সময় আছে। জীবন করেন যেখানে কিনা আপনি অহংকার ছাড়াই প্রত্যেকটা কাজে সফল হতে পারবেন, কারণ আপনাদের অহংকার না হয়তো বেশি মনে হতে থাকে না। আপনি যখন একটু অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন জীবনের সত্যতার মূল্যায়ন কতটুকু। অসুস্থতা হয়ে বুঝতে পারবেন না। আর জীবনে যখন অতিরিক্ত অহংকার চলে আসবে, জীবনে যখন আপনার অহংকারের জায়গায় মাটি থেকে পাওয়া যাবে না, তখন আর সবচেয়ে বেশি অবশ্য অসুস্থ হয় আমার আম্মু। আমার নিয়ে অধিকাংশ সময় রাতের বেলা অসুস্থ হয়েছে, মাটিতে পাও পড়বে না, হসপিটালে যাওয়া। এরপরে আর যেহেতু কিছুদিন আগে এটাও আম্মুর সাথে নিয়ে গেছিলাম, খুব প্রবলেম হয়েছিল, এই জন্য এখন যাওয়া হয়েছে। কেউ এত ভালো না, অহংকারী থাকে, বাট কেউ একটু জোর করে বেশি হয়ে যায়। কিন্তু হসপিটালে বেঁধে গেলে সবাই সময় হয়তো সবাই একটা তো দেখা তো ভালো আল্লাহ তালারে সুস্থ থাকতে অহংকার মুক্ত একটা জীবন গড়া ভালো না, যেখানে কিনা আল্লাহ তালা ভালো কিছু অবশ্যই দেয়, কারণ এই অহংকার করে তো কিছুই পাওয়া যায় না। আর হ্যাঁ, কেন বললাম এটা আমার নতুন বাড়ি আর স্পেশাল বাড়ি, আমাদের ফ্যামিলিগতভাবে হয় কি আমার মা অসুস্থ হয়, প্রত্যেকবার অসুস্থ হয়, বিশেষ করে রাতের সময়, তখন হয়তো আমাদের ঢাকা মেডিকেলের মধ্যে যাওয়া পড়ে। এই হয়েছে আমার স্পেশাল আমার জীবনে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবার বাড়ি মিলে হলে একবারই আরেক বাড়ি এরকম করে করে দিন কাটে। যাই হোক, অবশ্য রাতের আকাশটা অনেক ভালো লাগে, রাতের শহর অনেক ভালো লাগে, ওই একসাথে ট্যুর দেওয়া হয় জায়গা। আর অহংকারের কথাটা বললাম যেটা, হয়তো বলতেই পারেন যে তাহলে হয়তো আমার মা অনেক অহংকারী। আমার মা অনেক অহংকারী না, আমার মা একটা মাটির মানুষ। হ্যাঁ, সবার কাছে সবার মা মাটির মানুষ থাকে, কিন্তু কোনো না কোনো সময় পাপ তো অবশ্যই ঘটায়। আল্লাহ তাআলা পরীক্ষা নেয় যে তার বান্দা কতটুকু তার প্রতি লয়ালিটি বজায় রাখে, কতটুকু তারা বিশ্বাস করে। আর জীবনে অসুস্থ হওয়া বা হসপিটাল না গেলে তার জীবনের মূল্যায়ন না মানে বোঝা যায় না, এরকম একটা জীবন কাটে মানুষের। কিন্তু আপনি যত ভালোই হন না কেন, একটু অহংকার মুক্ত জীবন করেন, দেখবেন জীবনে ভালো কিছু পারবেন। কারণ অহংকার করে কোনো মানুষ আজ পর্যন্ত কিছু করতে পারেনি, এরকম হাজারো ঘটনা আছে, ইতিহাস ঘাইটা দেখতে পারেন যে অহংকারীরা কিছু পায়নি। প্রয়োজনে ভালো কাজ করবে, ধরেন আপনার কাছে 5 টাকা আছে, 2 টাকা অন্যরা দান করেন, 3 টাকা আপনার কাছে রাখেন। এই অনেক ছোটো ছোটো অনেক, তো এরকম ছোটো ছোটো অনেক কাজ আছে, আপনারা চাইলে সেই কাজগুলো করতে পারেন। সেই কাজগুলোর ফলে হয়তো জীবনে ভালো কিছু করতে পারবেন। আপনি আপনার জীবনে যত ভালো কাজ করবেন তার বিনিময়ে কখনো না কখনো কিছু পাবেনই। হয়তো সাথে সাথে না পেলে আল্লাহ তাআলা তো পরীক্ষা নেয়, পরীক্ষার ফলাফল অবশ্যই পরীক্ষা সন্তুষ্ট হইলে ভালোই দেয়, কারণ আল্লাহর খুশি করতে পারলে জীবনে প্রত্যেকটা কিছুই পাওয়া যায়। আসসালামু আলাইকুম।